উগ্রপন্থা পরিহার ও নিয়ন্ত্রণ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি। প্রতিটি বাক্য ভেঙে ভেঙে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব। তো ইংলিশ শেখার চেষ্টা, সেই সাথে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার ক্ষেত্রে কী কী টেকনিক বা কী কী স্টেপস আমাদের নিতে হবে সেই জিনিসগুলো আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই খেয়াল করুন আমাদের আজকের সম্পাদকীয় যে হেডলাইন বা শিরোনামটা ছিল সেটি হচ্ছে উগ্রপন্থা পরিহার ও নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে কি শেষের দিকে দেখুন করতে হবে, মানে এটা কিন্তু এক্স্যাক্টলি ওই মিনিংটা দিচ্ছে না যে কে করবে, এটা বলা হচ্ছে কি করতে হবে। কে করবে সেটা যখন না থাকে তখন আমাদের বুঝতে হবে যে এটা আসলে পেসিভ সেন্টেন্স। তো আপনি বাংলায় পেসিভ আছে, বাংলা বাক্যটা পেসিভ আছে, আপনি পেসিভ অনুবাদ করতে পারেন, আবার চাইলে আপনি অ্যাক্টিভও করতে পারেন, সেটা আপনার বিষয়। দুটা বিষয় আপনি মানে কম্বাইন করে ব্যাপারগুলো ফিল করবেন। তো যাই হোক, এটা করতে হবে। এখন কাকে করতে হবে সেটা হচ্ছে উগ্রপন্থা। এই উগ্রপন্থাটা হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের কি মানে পেসিভ ভয়েসের সাবজেক্ট। এই উগ্রপন্থাটাকে পরিহার ও নিয়ন্ত্রণ করতে হবে। দুইটা জিনিস এখানে করতে হবে, একটা হচ্ছে পরিহার করতে হবে এবং আরেকটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করতে হবে। তো এই দুইটা জিনিসের ভার্ব ব্যবহার করতে হবে, আর এটা হচ্ছে কি আপনার পেসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা রাখতে হবে। তো প্রথমেই যেহেতু যেভাবে আসে পেসিভ আমরা সেভাবেই করবো, সে কারণে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে উগ্রপন্থা। উগ্রপন্থার ইংলিশ আমরা অনেকভাবে করতে পারি, যেমন এক্সট্রিমিজম করা যায়, আবার রেডিক্যাল আইডিওলজিসও এই উগ্রপন্থা হিসেবে ব্যবহার করা যায়। এক্সট্রিমিজম বা রেডিক্যাল আইডিওলজিস, এক্সট্রিমিজম উগ্রপন্থা, এটাকে কি করতে হবে? পরিহার করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রথমে বলা হচ্ছে যে করতে হবে, এটা আসলে একটা বাধ্যবাধকতামূলক। তো সেক্ষেত্রে আমরা পরিহার করার ইংলিশ ইরাডিকেটেড দিতে পারি, বা অ্যাভয়েডেড নর্মালি পরিহার করা, বা প্রিভেন্টেড ব্যাপারটা দেওয়া যায়। তো যে কোনো একটা অপশন এখান থেকে দেওয়া যায়। মাস্ট বি ইরাডিকেটেড, মাস্ট বি অ্যাভয়েডেড পরিহার করতে হবে, মাস্ট বি প্রিভেন্টেড পরিহার করা এখানে বলতে আসলে কি রোধ করতে হবে। সো পরিহার শব্দটা এখানে পরিহার হিসেবেই রাখতে হবে এরকম না, ব্যাপারটাকে আপনি ভাবানুবাদ হিসেবে ইরাডিকেটেড বা প্রিভেন্টেড দিতে পারেন। আর পেসিভ করেছি কেন? কারণ বাক্যটা পেসিভ আছে। মাস্ট বি ইরাডিকেটেড মানে যেই জিনিসটাকে, যারা একটু দুর্বল তাদের জন্য বলি, যেই জিনিসটাকে পরিহার করতে হবে সেটাকেই আমরা সাবজেক্ট করে যখন লিখবো তখনই আমাদের পেসিভ করতে হবে, কারণ এই জিনিসটা কোনো কাজ করছে না। নর্মালি যেমন সাবজেক্ট কোনো কাজ করে, এইখানে পেসিভে কী হয়, উল্টো সাবজেক্টকেই করানো হয়। সো এক্সট্রিমিজমকেই মাস্ট বি ইরাডিকেট করতে হবে, বা অ্যাভয়েডেড করতে হবে, বা প্রিভেন্টেড করতে হবে। এরপর ও নিয়ন্ত্রণ করতে হবে। ও, এই যে ও নিয়ন্ত্রণ করতে হবে মানে আরেকটা ভার্ব আসবে। যেহেতু এখানে মাস্ট বি অলরেডি অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলো যখন থাকবে তখন এটাকে বারবার রিপিট করার প্রয়োজন নেই। তো অক্সিলারি ভার্বটা এখানে আছে, জাস্ট আমরা আরেকটা ভার্ব থ্রি দিয়ে নিয়ন্ত্রণের ব্যাপারটা আনবো। নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমরা কীভাবে বলতে পারি? মাস্ট বি ক্যাপ্ট, মাস্ট বি ক্যাপ্ট। দেখুন এটা কিন্তু রিপিট হবে, মাস্ট বিটা কিন্তু এখানেও আসবে আবার এখানেও আসবে। তো ডাবল যখন থাকবে অক্সিলারি ভার্ব রিপিট করার প্রয়োজন নেই। মাস্ট বি অ্যান্ড মাস্ট বি ক্যাপ্ট ইন চেক, মাস্ট বি ক্যাপ ইন চেক। ক্যাপ্ট ইন চেক মানেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা, অথবা মাস্ট বি ক্যাপ্ট ইন কন্ট্রোল, ইন কন্ট্রোলও বলতে পারে, যে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক আছে, এভাবে বলা যায়। তো পুরো ব্যাপারটা আমরা কি করেছি, প্যাসিভ ছিল, প্যাসিভ স্ট্রাকচারে রেখেছি। বাট আপনি চাইলে ব্যাপারটাকে কি করতে পারেন, যে আমি এটাকে, যেহেতু এই জিনিসটা কাকে বলা হচ্ছে এটা সেন্স থেকে বোঝা যায় যে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, তো আমাদের হিসেবে যদি আপনি লিখেন সেক্ষেত্রে আমরা উই দিয়ে বাক্যটা লিখতে পারি। এখানে উই মানে হচ্ছে কি, এটা কিন্তু উই মানে এক্স্যাক্টলি কে বা এক্স্যাক্ট কারা সেটা না, আমরা মানে এটা এভারেজ পয়েন্ট থেকে আমরা বলতে পারি মাস্ট পুট অ্যান এন্ড টু এক্সট্রিমিজম। দেখুন পরিহার করা বলতে আমরা এখানে বলতে পারি যে খান্তি বা সমাপ্তি বা ইতি টানা উচিত, টানতে হবে। উই মাস্ট পুট অ্যান এন্ড, এটা একটু বাইরে থেকে, যে আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি বাক্যটা কি বলছে, এখন আমি নিজের ভাষায় বললাম। ওই মাস্ট পুট অ্যান এন্ড টু এক্সট্রিমিজম অ্যান্ড কিপ ইট কন্ট্রোলড, এবং এটাকে কন্ট্রোলে রাখতে হবে। দেখুন এখানে কন্ট্রোল হচ্ছে কি V3 হিসেবে, যে ব্যাপারটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রিত রাখতে হবে, ব্যাপারটা অলরেডি ডান এরকম করে রাখতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সো উই মাস্ট পুট অ্যান এন্ড টু এক্সট্রিমিজম অ্যান্ড কিপ ইট কন্ট্রোলড, এটাকে অবশ্যই আমাদের কন্ট্রোলে রাখতে হবে। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পুরো এডিটোরিয়ালটির ভিতরের দিকে। গত কিছুদিন ধরে রাজধানীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা দেশের শৃঙ্খলা ও নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তো গত কিছুদিন ধরে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। রাজধানীতে কোথায়, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায়? রাজধানীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা দেশের শৃঙ্খলা ও নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এখানে দেখুন বিঘ্নিত করেছে, এই ব্যাপারটা হচ্ছে পরবর্তী বাক্যের ভার্ব। বিঘ্নিত করেছে, কে করেছে সেটা হচ্ছে এইখানে যে ঘটনাটা সেটা। তাহলে এখানেও একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ব্যাপারটা বিঘ্নিত করেছে দেশের বিশৃঙ্খলা ও নিরাপত্তাকে। এখানে আমরা অবজেক্ট পেয়েছি, এই টার্মটা হচ্ছে অবজেক্ট। তো বাংলা বাক্যগুলো এই প্যাটার্নে লিখে, আমাদের ইংরেজি বাক্য লিখতে গেলে দেখা যায় সাবজেক্ট আগে লিখতে হবে, ভার্ব লিখতে হবে, তারপর অবজেক্ট লিখতে হবে। ঠিক আছে, তো গত কিছুদিন ধরে রাজধানীতে, সেক্ষেত্রে আমরা এটার অনুবাদ বলতে পারি ওভার দ্য পাস্ট ফিউ ডেজ। ওভার দ্য পাস্ট ফিউ ডেজ, গত মানে কিছুদিন ধরে, ওভার দ্য পাস্ট ফিউ ডেজ, এটা বললাম। তো
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আমরা বলে দেই যে কোথায় ঘটেছে, রাজধানীতে। রাজধানীতে এটা আমরা শুরুতে বলতে পারি, আবার এই বাক্যে যেহেতু ভার্ব আকারে ঘটনাটা রাজধানীতে ঘটেছে, এই কারণে পরেও লেখা যায় সাম আনওয়ান্টেড ইনসিডেন্টস হ্যাভ অকার্ড, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে। ওকে, ঘটনা ঘটেছে। এখন দেখুন এই যে ঘটনাটা ঘটেছে, যা দেশের মানে এই যে ঘটনাটা ঘটেছে, এই ক্লজটাকে আমরা টার্গেট করে কথা বলবো যে এই জিনিসটা যা দেশের শৃঙ্খলা ও নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তাহলে এই যায়ের জন্য আমরা কি আনবো, উইচ নিয়ে আসবো, যে উইচ, যেটা কিনা আমাদের কি করেছে, উইচ রিলেটিভ প্রনাউন নিয়ে আসলাম, উইচ, যা শৃঙ্খলা নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তার বিঘ্নিত ব্যাপারটা এখানে নিয়ে আসতে হবে আগে, ওই যে ভার্ব নিয়ে আসতে হবে, ইংরেজির ক্ষেত্রে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বিঘ্নিত করা অর্থে আমরা লিখতে পারি হ্যাভ ডিসরাপ্টেড, হ্যাজ ডিসরাপ্টেড, বিঘ্নিত করেছে। কি করেছে বিঘ্নিত, দেশের শৃঙ্খলা ও নিরাপত্তাকে। তাহলে অবজেক্ট হিসেবে সরাসরি এখানে চলে আসবে যে দ্য কান্ট্রিজ অর্ডার অ্যান্ড সিকিউরিটি, কান্ট্রিজ অর্ডার অ্যান্ড সিকিউরিটি, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। পুরো ব্যাপারটা কিন্তু আমাদের অনুবাদ হয়ে গেছে। এখন দেখুন এই ব্যাপারটা হচ্ছে একদম অক্ষরে অক্ষরে অনুবাদ করেছে, আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, একটু ব্যাপারটাকে নিজের মতো করে ভাবতে হবে, এই বাক্যের বাইরে আউট অফ দ্য বক্সে চলে যেতে হবে। তো এই ব্যাপারটা দেখুন গত কিছুদিন ধরে রাজধানীতে, এটা গত কিছুদিন ধরে আসলে এটা রিসেন্টলি হচ্ছে, অথবা ওভার দ্য পাস্ট ফিউ ডেজ আপনি রাখতে পারেন, ঠিক আছে। রেখেও আপনি বলতে পারেন কীভাবে, এইভাবে দেখুন ব্যাপারটাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের, আ ফিউ আনডিজায়ার্ড ইনসিডেন্টস, আনওয়ান্টেড আনডিজায়ার্ড বলতে পারি, মানে একদম অক্ষরে অক্ষরে না বলে আনডিজায়ার্ড ইনসিডেন্টস হ্যাভ টেকেন প্লেস। দেখুন হ্যাভ অকার্ড না বলে, হ্যাভ অকার্ড বলা যাবে না তা না, না বলে আমরা বলতে পারি কি হ্যাভ টেকেন প্লেস। টেকেন প্লেস মানেও কিন্তু ঘটনা ঘটা, টেকেন প্লেস, টুক প্লেস থেকে টেকেন প্লেস ইন দ্য ক্যাপিটাল। এরপর দেখুন এই যে উইচ দিয়ে যে বাক্যটা লিখেছেন না, এটা একদম মনে করেন নুব লেভেলের, একদম যারা একটু বেসিক লেভেলের তারা এটা লিখবে। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে আসেন তাহলে এই বাক্যটাকে আপনি কী করতে পারেন, ফ্রেজে কনভার্ট করতে পারেন। বাক্যটা ক্লজে আছে, অনেকে ক্লজে লিখবে, আপনি চাইলে ফ্রেজে কনভার্ট করতে পারেন। সেটা হচ্ছে কি জাস্ট উইচ বাদ দিবেন, হ্যাভ বাদ দিবেন, ডিসরাপ্টকে আইনজি করে দিবেন, ডিসরাপ্টিং অথবা ডিস্টার্বিং, ডিসরাপ্টিং অথবা কি ডিস্টার্বিং, একই বাক্যে একাধিক বাক্য ব্যবহার করে বাক্যটা লিখতে পারেন। তো ডিস্টার্বিং দ্য নেশনস ল অ্যান্ড সেফটি, ল অ্যান্ড সেফটি নিরাপত্তা এবং আইন শৃঙ্খলাকে ডিস্টার্ব করছে, বিঘ্নিত করছে, ডিসরাপ্টও বলতে পারেন, ডিসরাপ্টিং দ্য নেশনস ল অ্যান্ড সেফটি। এখন দেখুন কখন এভাবে আমরা লিখতে পারি, যখন কিনা বাক্যটা সাবজেক্ট হবে, এই জিনিসটা সাবজেক্ট, এই জিনিসটা ভার্ব, এই জিনিসটা অবজেক্ট, সরাসরি করছে। এই এর প্রভাব কি এখানে সরাসরি অ্যাক্টিভ সেন্সে আছে, তখনই আমরা এই বাক্যটাকে যখন সাবজেক্ট সেম, মানে এই জিনিসটা এটা সাবজেক্ট আকারে, উইচ যখন সাবজেক্ট আকারে নিচ্ছে, দেখুন সাবজেক্ট আকারে নিচ্ছে, এটা কিন্তু অবজেক্ট আকারেও নিতে পারে। রিলেটিভ প্রনাউন কি অবজেক্ট হয়ে বসতে পারে, সাবজেক্টিভ হয়ে বসতে পারে। অবজেক্টিভ হয়ে যদি বসতে তখন লিখতে পারতেন না, সাবজেক্টিভ আকারে বসার কারণে এটাকে আপনি ক্লজে কনভার্ট করে দিতে পারেন। সেম সেন্স এখানে জাস্ট ওভার দ্য পাস্ট ফিউ ডেজ এই বাক্যটাকে এখানে নিয়ে আসলেন, জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম, ব্যাস আমাদের বাক্য আরেকটা হয়ে গেল। বাট এইটাও সেম, কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেলের। আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা, তবে ভালো মার্ক যারা একটু পেতে চান তারা একটু প্যাটার্নগুলো, মেকানিজমগুলো, স্ট্রাকচারগুলো চেঞ্জ করে লিখবেন। এটা লিখলে যে মার্ক পাবেন না তা না, একটু ভিন্ন, একটু আলাদা, একটু এক্সেপশনাল হওয়ার চেষ্টা করবেন। ওকে, আমার পরের বাক্যে চলে যায়। বিশেষ করে লালমাটিয়ায় 2 নারীর ধূমপানকে কেন্দ্র করে হামলা ও শাহবাগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর প্রতি অযাচিত আচরণ উদ্বেগ সৃষ্টি করেছে। এখন দেখুন প্রথমে যে আগাছা হচ্ছে কি, যে বিশেষ করে এগুলো হচ্ছে আগাছা। বিশেষ করে লালমাটিয়ায় 2 নারীর ধূমপানকে কেন্দ্র করে, এই যে কেন্দ্র করে এগুলো আগাছা, ঠিক আছে, এটাও কি মেইন স্ট্রাকচারের মধ্যে পড়ে না। হামলা ও শাহবাগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি অযাচিত আচরণ, এই যে অযাচিত আচরণ, এটা হচ্ছে আমাদের মেইন বাক্যের পার্ট। অযাচিত আচরণ উদ্বেগ সৃষ্টি করেছে, এটা হচ্ছে কি ভার্ব, উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভার্বের ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটার কোনো অবজেক্ট নেই, ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এখন এই যে অযাচিত আচরণ, আর এই আচরণটা আসলে এরপর এই আচরণটা বাড়াবো, আমরা এটাকে বৃদ্ধি করব কাদের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি, ঠিক আছে, টুয়ার্ডস ফিমেল স্টুডেন্ট, নারী শিক্ষার্থীদের প্রতি এই যে বাড়তেছে, দেখুন এই আচরণ থেকে আমরা বাড়াবো ব্যাপারটাকে, একটু এভাবে পিছনের দিকে যাব। হামলা ও শাহবাগ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের, তাহলে নারী শিক্ষার্থী কারা, বিশ্ববিদ্যালয়ের, এটার সাথেই যাবে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি অযাচিত আচরণ। আর এখানে হামলা, এই হামলা দেখুন শাহবাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আচরণ, একদম এখান থেকে বলতে হবে, পুরো ব্যাপারটাকে একসাথে রাখতে হবে এই অংশটুকুকে। আর আগে একটা ঘটনা ঘটেছে, একটা ঘটনা এখানে অযাচিত আচরণ, আরেকটা ঘটনা কি লালমাটিয়ায় 2 নারী ধূমপানকে কেন্দ্র করে হামলা, এই হামলাও আরেকটা কি, দুইটা এখানে সাবজেক্ট দুইটা ও দিয়ে কানেক্টেড হবে। হামলা, অযাচিত আচরণ, এই দুইটা জিনিস কি করবে, উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে স্পেশালি। তো পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আমাদের এখন বাক্যটা সাজাতে হবে, জাস্ট বাক্যটা সাজালে কি আমাদের অনুবাদটা হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে বিশেষ করে বলতে আমরা এটা বলতে পারি স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলিও বলা যায়, পার্টিকুলারলি
এখন দুইটা জিনিসকে আমরা লিখবো, তবে হেডওয়ার্ড হচ্ছে হামলা, অযাচিত আচরণ। হামলাকে আমি যদি আগে লিখি, ইংরেজিতে যেটা হেডওয়ার্ড সেটাকে আগে লেখা হয় মাঝে মাঝে, তবে পরেও লেখা যায় মডিফাই করে। নর্মালি মডিফায়ারগুলো যদি প্রেপোজিশনাল আকারে আসে তবে হেডওয়ার্ডটা আগে চলে আসে। মানে মডিফায়ার যদি প্রেপোজিশনাল আকারে আসে, প্রেপোজিশন দিয়ে দিয়ে গাতা হয়, তাহলে সেক্ষেত্রে মডিফায়ার হেডওয়ার্ডটা আগে আসে। দ্য অ্যাটাকটাকে আমরা আগে নিয়ে আসলাম। এখন লালমাটিয়ায় দুই নারীর ধূমপানকে কেন্দ্র করে, ঠিক আছে? তো দ্য অ্যাটাকটা আসলে কোথায় হয়েছে? নারীর উপর হয়েছে, দুই নারীর উপর হয়েছে। তো অ্যাটাক অন টু উইমেন, দুই নারীর ধূমপানকে কেন্দ্র করে না বলে আমরা বলতে পারি যে নারীর উপর আক্রমণ বা হামলা। এই দেখুন, হামলাটাকে কিন্তু আমরা এখানে রেখেছি, হামলা। এখন দ্য টু উইমেন কি অবস্থায় ছিল? ধূমপানরত ছিল। ধূমপানকে কেন্দ্র করে না বলে আমরা বলতে পারি যে তারা ধূমপানরত ছিল। এই কারণে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারি যে টু উইমেন স্মোকিং ইন লালমাটি, মানে লালমাটিয়ায়। দ্য অ্যাটাক অন টু উইমেন স্মোকিং ইন লালমাটিয়া। তাহলে দেখুন, লালমাটিয়ায় দুই নারীর ধূমপানকে কেন্দ্র করে আমরা এক্স্যাক্টলি এটা না বলে বলতেছি কি যে দুই নারীর উপর আক্রমণ বা হামলা। স্মোকিং ইন লালমাটিয়ায় ধূমপান করারত নারীর উপর হামলা। এটাই কিন্তু লালমাটিয়ায় দুই নারীর ধূমপানকে কেন্দ্র করে হামলা, সেম বিষয়, ঠিক আছে? এই হামলা আমরা এখানে হেডওয়ার্ড পেয়েছি, একটা সাবজেক্ট দুইটা হবে, আরেকটা হচ্ছে কি অযাচিত আচরণ। তাহলে এখানে কি হবে? অ্যান্ড চলে আসবে। এই যে ও এর পরিবর্তে আমরা অ্যান্ড লিখলাম। এখন আমরা কি করব? অযাচিত আচরণটাকে আমরা এবার হেডওয়ার্ড করব। আগেই বলেছিলাম যে প্রেপোজিশন দিয়ে করলে হেডওয়ার্ডটা আমরা কি করি? সবসময় শুরুতে রাখবো, ঠিক আছে? তো অযাচিত আচরণকে আমরা বলতে পারি কি? দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হয়েছে। তাহলে অ্যান্ড দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এই যে অযাচিত আচরণ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা কাদের প্রতি হয়েছে? নারী শিক্ষার্থীর প্রতি, শাহবাগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর প্রতি। এখানে দেখুন, একজন নারী শিক্ষার্থী বলা হয় না, তবে ইংলিশে লিখতে গেলে সেখানে ডিটারমিনার দিতে হয়, এই কারণে আমরা এ দিব। তো নারী শিক্ষার্থীদের প্রতি টুয়ার্ডস আ ফিমেল স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইন শাহবাগ। পুরো ফ্রেজটা আমরা এখানে নিয়ে আসতে পারি। টুয়ার্ডস আ ফিমেল স্টুডেন্ট, একজন নারী শিক্ষার্থীর প্রতি, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন শাহবাগ। যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় লিখবেন ইউনিভার্সিটি ইন শাহবাগ। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। এই যে দুইটা, অ্যাটাক অ্যান্ড বিহেভিয়ার, এই দুইটা জিনিসের পর আমরা নিয়ে আসবো কি? ভার্বটা কি হবে? উদ্বেগ সৃষ্টি করেছে আর অনুবাদ কি হবে? হ্যাভ রেইজড কনসার্নস। এই হচ্ছে ভার্ব, হ্যাভ রেইজড কনসার্নস, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে আমরা একদম অক্ষরে অক্ষরে ব্যাপারটাকে ফিল করেছি যে এটা এইভাবে অনুবাদটা করলে ব্যাপারটা বেটার হয়। তো আমরা চাইলে এটাকে একটু মানে নিজের মতো করে ভাবতে পারি যে আসলে এটাকে যদি আমরা একটু নিজের মতো করে একটু ভাবি। বললো এটা বাংলা বাক্য ওখানে বলা আছে, আমরা নতুন করে বলি। আমরা বললাম পার্টিকুলারলি, স্পেসিফিক্যালি না বলে পার্টিকুলারলি। অ্যাটাক না বলে আমরা বললাম অ্যাসল্ট অন টু উইমেন ফর স্মোকিং ইন লালমাটি। দেখুন, এখানে বললাম ফর, মানে ধূমপানের জন্য দুইজন নারীর উপর হামলা, হয়রানি। অ্যান্ড দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্ট, বিহেভিয়ার না বলে বললাম কি? কন্ডাক্ট টুয়ার্ড আ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন শাহবাগে হ্যাভ কজড অ্যান অ্যাংজাইটি। উদ্বেগ সৃষ্টি করেছে না বলে আমরা বলতে পারি কি? হ্যাভ কজড অ্যান অ্যাংজাইটি, উত্তেজনা সৃষ্টি করেছে, উদ্বেগ সৃষ্টি করেছে, ঝামেলা সৃষ্টি করেছে, হ্যাভ কজড অ্যান অ্যাংজাইটি, এভাবে আমরা বলতে পারি। যাই হোক, পরের বাক্যে চলে আসি। এই ঘটনাসমূহের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাহলে দেখুন, এই ঘটনার মাধ্যমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখুন, বাংলায় বলা হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে এটা উঠেছে। তো সরাসরি আমরা কিন্তু একটা ফিল করতে পারি যে এই ঘটনাগুলো নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মাধ্যমে বলেছে বলুক, আমি বাংলায় বলবো, একটু ঘুরে বলবো যে এই ঘটনাগুলোই আসলে কি করেছে? নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো কি? দিস ইনসিডেন্টস হ্যাভ রেইজড কোশ্চেন্স অ্যাবাউট উইমেন্স সেফটি, এটা বলা যায়। দেখুন, আপনি একদম অক্ষর ফিল না করে ব্যাপারটাকে বাংলায় আমরা ঘুরিয়ে বলি একটু, যে এই ঘটনাগুলো নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দিস ইনসিডেন্টস হ্যাভ রেইজড কোশ্চেন্স অ্যাবাউট উইমেন্স সেফটি হয়ে গেল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করেছে? যোগাযোগ মাধ্যমে, কোথায় এটা? মাধ্যমে। প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বলতে পারি কি? যে অ্যান্ড প্রোটেস্ট হ্যাভ টেকেন প্লেস, প্রতিবাদ মিছিল হয়েছে, বা এটাকে নর্মালি অ্যান্ড প্রোটেস্ট হ্যাভ টেকেন প্লেস, প্রতিবাদ হয়েছে অন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে, ঠিক আছে? এইভাবে লেখা যায়। আবার চাইলে যে না, আমি এটাকে একটু অ্যাডভান্স লেভেলের একটু লিখতে চাই,
অনুবাদটাকে একটু ঘুরিয়ে নিজের মতো করে অনুভব ভাবতে চাই, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। দিজ ইভেন্টস হ্যাভ লেড, এই যে ল্যাড শব্দটা ইউজ করতে পারেন, লিড থেকে ল্যাড, হ্যাভ লেড টু কনসার্নস ওভার উইমেন সেফটি হয়ে গেল। দেখুন খুব সুন্দর অ্যাডভান্স লেভেলের দিজ ইভেন্টস এই ঘটনাগুলো, ইনসিডেন্টসও বলতে পারেন, হ্যাভ লেড টু মানে হচ্ছে কি এই জিনিসগুলো এই জিনিসটার দিকে নিয়ে যায়, এই জিনিসটার জন্ম দেয়। হ্যাভ লেড টু কনসার্নের জন্ম দেয়, এখানে লেড টু কিন্তু ফ্রেজাল ভার্ব, কোনো কিছু জন্ম দিচ্ছে। হ্যাভ লেড টু কনসার্নস ধাবিত করে, উদ্বেগের জন্ম দেয়, উদ্বেগের দিকে ধাবিত করে, ওভার উমেন্স সেফটি নারীদের নিরাপত্তা নিয়ে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন প্রোটেস্ট, এবং সেখানে একটা প্রতিবাদ মিছিল হয়, প্রোটেস্ট মার্চেস অন সোশ্যাল মিডিয়া, প্রোটেস্ট মার্চেস মানে প্রতিবাদ মিছিল, প্রোটেস্ট মার্চেস অন সোশ্যাল মিডিয়া। দেয়ার হ্যাভ বিন সেখানেও হয়, দেয়ার হ্যাভ বিন প্রোটেস্ট মার্চেস অন সোশ্যাল মিডিয়া। প্রোটেস্ট মার্চেস কিন্তু একসাথে বলতে হবে, অন সোশ্যাল মিডিয়া। সরকার এসব ঘটনাকে বিব্রতরভাবে দেখছে, সরকার কি করছে এই ঘটনাগুলোকে বিব্রতরভাবে দেখছে। তো এই ব্যাপারটার অনুবাদ কী হবে? দ্য গভর্নমেন্ট ফাইন্ডস, সরকার ফাইন্ডস দেখছে মানে কি, মানে ব্যাপারটাকে খুঁজে পেয়েছে, ইনসিডেন্ট অ্যাম্বারেসিং হয়ে, মানে খুবই বিব্রতকরভাবে এটাকে মানে পেলো। ফাইন্ডস মানে এখানে বিব্রতকর অবস্থায় দেখলো, বুঝলো, নিল, মাথায় নিল। দেখুন এখানে ফাইন্ডস বলতে পারেন, অথবা বলতে পারেন একটু অ্যাডভান্স লেভেলে যদি আপনি বলেন সেটা বলতে পারেন কীভাবে, যে দ্য গভর্নমেন্ট ভিউজ করছে, ব্যাপারটাকে ভিউজ করেছে কীভাবে, ভিউজ দিস ইভিডেন্স অ্যাজ হাইলি এম্বারেসিং, খুবই বিব্রতকরভাবে ব্যাপারটাকে ফিল করেছে গভর্নমেন্ট। যাই হোক, এছাড়া মাজার ভাঙা, উরুশ মাহফিলে হামলা, বাংলাদেশের চিরায়ত কৃষ্টি ও সংস্কৃতির বিরুদ্ধে হামলা, নারী ফুটবল দলকে খেলতে না দেয়া ও শোবিজ তারকাদের শোরুম উদ্বোধনে বাধা দেয়া ইত্যাদি ঘটনা ঘটেছে। এখানে দেখুন বাক্যটা জটিল না, বাক্যটা কি কিছু ফ্রেজ করেছে, নাউন ফ্রেজ করেছে, এই পর্যন্ত বাধা দেয়া, বিভিন্ন নাউন ফ্রেজ এখানে একসাথে জড়ো করা হয়েছে, জড়ো করে বলা হচ্ছে ইত্যাদি ঘটনা ঘটেছে, এইসব ঘটনাটাই ঘটেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কি, যে এছাড়া মানে কি এডিশনালি। ঠিক আছে, তো এছাড়াকে আমরা বলতে পারি এডিশনালি, অথবা ফার্দার মোর, এছাড়া ফার্দার মোর। ইনসিডেন্টস সাচ এস অ্যাটাকিং শ্রাইনস মানে উরস মাহফিল যেটাকে বলা হয়, শ্রাইনস, ডিসরাপ্টিং রিলিজিয়াস গ্যাদারিং মানে ধর্মীয় যে জায়গায় একসাথে সমাবেশ হওয়া, মাহফিল হামলা, অ্যাটাকিং বাংলাদেশের ট্র্যাডিশনাল কালচার, প্রিভেন্টিং দ্য উইমেন্স ফুটবল টিম ফ্রম প্লেয়িং অ্যান্ড ব্লকিং শোরুমস অফ এন্টারটেইনমেন্ট সেলিব্রিটিস যারা আছে, সেই জিনিসগুলো, এই যে সাচ ইনসিডেন্টস এটাকে আমরা সাবজেক্ট হিসেবে হ্যাভ অকার্ড, ঘটনাগুলো ঘটেছে। এরপর কি ঘটনাগুলো, সাচেস এই ঘটনাগুলো ঘটেছে, এভাবে বলা যায়। অথবা ফার্দার মোর বলা যায়, দেয়ার হ্যাভ বিন ইনসিডেন্ট, এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, দেয়ার হ্যাভ বিন, হ্যাভ দিয়ে বলা যায়, দেয়ার হ্যাভ বিন মেনি ইনসিডেন্টস লাইক। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে এভাবে বলা যায়। গত 6 মাসে 80টি মাজারে হামলা হয়েছে যা দেশের ভাবমর্যাদার জন্য ক্ষতিকর। ইন দ্য লাস্ট 6 months 80টি মাজারে শ্রিনস হ্যাভ বিন অ্যাটাকড, মাজারে হামলা হয়েছে, যা উইচ ইজ হার্মফুল, ভাবমর্যাদার জন্য ক্ষতিকর, হার্মফুল টু দ্য নেশনস রেপুটেশন, জাতির যে ভাবমর্যাদা আছে সেখানে এটা খুবই মানে ক্ষতিকর। অথবা বলতে পারেন গত 6 মাসে, ইন দ্য পাস্ট 6 months দেয়ার হ্যাভ বিন অ্যাটাকস, দেখুন 80টি হামলা হয়েছে, বলতে পারেন দেয়ার হ্যাভ বিন অ্যাটাকস অন 18 শ্রিনস, 80টি মাজারে হামলা হয়েছে, এভাবে বলা যায়। এখানে একটু খেয়াল করবেন, এই যেটা SHRINES এটাকে আমি শ্রিন বলছি, এটা আসলে হবে কি শ্রাইনস, মন্দির বা মাজার এরকম জিনিসগুলোকে শ্রাইনস বলা হয়, শ্রাইনস। আমরা যদি একটু ডিকশনারি থেকে ব্যাপারটাকে দেখি, দেখুন এটি হচ্ছে আসলে কি, যে শ্রাইনস কুঠি, মঠ, মন্দির, ঘর, বা মুসলিমদের জন্য এটা মাজার, শ্রাইনস। যাই হোক, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। পরের বাক্যে দেখুন, সরকার এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন হলেও এক শ্রেণী অপকর্ম করছে যা পরবর্তীতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা যাচ্ছে, মানে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটাকে বলা হচ্ছে। তো সরকার কি এই ব্যাপারে উদ্বিগ্ন হলেও, এই যে হলেও ব্যাপারটা হচ্ছে কি, মানে দৌ দিয়েও বলতে পারেন, আবার ওয়াইল দিয়েও বলা যায়, ওয়াইল দ্য গভর্নমেন্ট ইজ কনসার্ন অ্যাবাউট দিস ইভেন্টস, এই ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন হলেও কি হচ্ছে, এক শ্রেণী অপকর্ম করে যাচ্ছে, একটা শ্রেণী, সার্টেন গ্রুপ, একটা শ্রেণী অপকর্ম করে যাচ্ছে, ইজ কমিটিং মিসডিডস করে যাচ্ছে, যা দেখুন এখন আমরা উইচ দিয়ে বলতে পারি, যা পরবর্তীতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেটাকে কিনা দেখা হচ্ছে। তাহলে উইচ ল্যাটার সিম, যেটাকে প্রতীয়মান হচ্ছে, টু বি পার্ট অফ এ কনস্পিরেসি, একটা কনস্পিরেসি পার্ট হিসেবে দেখা হচ্ছে বা মনে হচ্ছে একটা কনস্পিরেসি পার্ট। উইচ অ্যাপিয়ার্সও বলতে পারেন, উইচ অ্যাপিয়ার্স টু বি এ পার্ট অফ লার্জার কনস্পিরেসি, হাসিনার পতনের পর দেশে অবাধ মত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যা কিছু উগ্রপন্থী গোষ্ঠী ব্যবহার করছে। দেখুন হাসিনার পতনের পর, সরাসরি আফটার হাসিনাস ফল, হাসিনার পতনের পর কমা, দেশে অবাধ মত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে কোথায়, দেশে অবাধ মানে দ্য অপরচুনিটি, সুযোগ ফর ফ্রি এক্সপ্রেশন কি হয়েছে, হ্যাজ অ্যারাইজেন সৃষ্টি হয়েছে এভাবে বলতে পারেন, যা কিছু উগ্রপন্থী গোষ্ঠী ব্যবহার করছে। উইচ ইজ বিং এক্সপ্লয়েটেড, এই যে কোনো কিছু ব্যবহার করা,
শোষণ করা, কাজে লাগানো, সেটা হচ্ছে এক্সপ্লয়েটেড করা। হুইচ ইজ বিং এক্সপ্লয়েটেড মানে যেটাকে ব্যবহার করা হচ্ছে বাই সাম এক্সট্রিমিস্ট গ্রুপ, কিছু গ্রুপপন্থী কর্তৃক এটা কি ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। তো এটাকে আমরা এইভাবে ফিল করতে পারি, আফটার হাসিনাস ফল দ্য অপরচুনিটি ফর ফ্রি এক্সপ্রেশন, মুক্ত কথা বলা, মত প্রকাশ করার সুযোগ হ্যাজ অ্যারাইজেন, সৃষ্টি হয়েছে, উইচ যেটাকে কিনা ইজ বিং এক্সপ্লয়েটেড, যেটাকে কাজে লাগাচ্ছে বাই সাম এক্সট্রিমিস্ট গ্রুপস। দেখুন এটাকে পেসিভ করা হয়েছে। কেন পেসিভ করা হয়েছে? কারণ আগে যে ব্যাপারটা বলেছে সেই সুযোগটাকে এখানে অবজেক্ট হিসেবে পেসিভ করা হচ্ছে। উইচ ইজ বিং এক্সপ্লয়েটেড, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপস। যদি আপনি অ্যাক্টিভ আকারে বলতেন তাহলে এখান থেকে সাম এক্সট্রিমিস্ট গ্রুপস ইজ এক্সপ্লয়েটিং দ্য অপরচুনিটি, এভাবে বলতে হতো। যেহেতু এটা পেসিভ করছি সে কারণে উইচ ইজ বিং এক্সপ্লয়েটেড বাই সাম এক্সট্রিমিস্ট গ্রুপ। তো দেখুন এখানে আফটার হাসিনাস ফল বলতে পারেন, অথবা একটু অ্যাডভান্স লেভেলের বললে আপনি বলতে ফলোয়িং দ্য হাসিনাস ডাউনফল, হাসিনার পতনের পর, ঠিক আছে, এভাবে বলা যায়। তৌহিদি জনতা নামে একটি শ্রেণী এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে যা দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানকে তুলে ধরেছে। তৌহিদি জনতার নামে একটি শ্রেণী এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। দেখুন এই যে এই একটা শ্রেণী ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, তাহলে এ গ্রুপ, একটা দল, আন্ডার দ্য নেম অফ দ্য তৌহিদি পাবলিক, ঠিক আছে, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন ফ্যাকশন, একটা গ্রুপ, একটা ফ্যাকশন, একটা দল, আন্ডার দ্য ব্যানার, নামে না বলে বলতে পারেন আন্ডার দ্য ব্যানার অফ তৌহিদি পিপল, তৌহিদি জনতা, তৌহিদি পাবলিক এভাবে বলা যায়, বলতে পারেন। তাহলে এই গ্রুপটা কি করছে? ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তাহলে ইজ কমিটিং সাচ ডিসগ্রেসফুল অ্যাক্টস, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে বলতে পারেন কি সাচ ডিসগ্রেসফুল অ্যাক্টস। এরপর কমা দিয়ে উইচ, যা দেশে এই ঘটনাটা কি করতেছে, এই যে কথাগুলো বলছেন এইটা দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানকে তুলে ধরছে। তো এটা আসলে উইচ ইজ হাইলাইটিং দ্য রাইজ অফ দ্য ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, অ্যান্ড টেরোরিজম, এক্সট্রিমিজম, জঙ্গিবাদের উত্থানকে তুলে ধরছে ইন দ্য কান্ট্রি, এভাবে বলা যায়। আবার এই যে উইচ দিয়ে না বলে আপনি সরাসরি এটাকে ফ্রেজে কনভার্ট করে বলতে পারেন হাইলাইটিং, ঠিক আছে। আমরা ব্যাপারটা একটু দেখাই, সেন্টেন্সটাকে আমরা ঠিক এভাবে বলতে পারতাম, এ গ্রুপ আন্ডার দ্য নেম অফ দ্য তৌহিদি পাবলিক ইজ কমিটিং সাচ ডিসগ্রেসফুল অ্যাক্টস উইচ ইজ হাইলাইটিং, এভাবে না বলে সরাসরি হাইলাইটিং দ্য রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড টেরোরিজম ইন দ্য কান্ট্রি, এইভাবে আমরা অনুবাদ করতে পারি। সরকার এসব ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিশেষ করে নিষিদ্ধ হিজবুত তাহরিরের সমাবেশের ঘটনায়। তাহলে গভর্নমেন্ট কি করেছে? ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানে হ্যাজ শোন ইন্টেলিজেন্স ফেইলার, গোয়েন্দা ব্যর্থতাকে বলবো কি ইন্টেলিজেন্স ফেইলার ইন দিস ইভেন্টস, এইসব ঘটনায়। আপনি শুরুতেই বলতে পারেন ইন দিস ইভেন্টস, ইন দিস ইনসিডেন্টস দ্য গভর্নমেন্ট হ্যাজ শোন, দেখিয়েছে, অথবা ডিসপ্লেড করেছে কিসের? ইন্টেলিজেন্স ফেইলার, এটা বলতে পারেন, অথবা ডিসপ্লেড করেছে লেক অফ ইন্টেলিজেন্স, গোয়েন্দার অভাব, গোয়েন্দাগিরির অভাব বা গোয়েন্দা ব্যর্থতা ডিসপ্লেড করেছে অথবা শোন করেছে। বিশেষ করে নিষিদ্ধ হিজবুত তাহরির সমাবেশের ঘটনা, স্পেশালি বিশেষ করে ইন দ্য কেস অফ দ্য ব্যান্ড হিজবুত তাহরিস গ্যাদারিং, সমাবেশ, গ্যাদারিং বলা যায় বা অ্যাসেম্বলি বলা যায় বা প্রোটেস্ট বলা যায় বা ডেমনস্ট্রেশন বলা যায়। তো স্পেশালি বা পার্টিকুলারলি ইন ডিলিং উইথ মানে কি মোকাবেলা করায়, ডিলিং উইথ দ্য ব্যান্ড হিজবুত তাহরিস অ্যাসেম্বলি, এটাও বলা যায়, ঠিক আছে। তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমরা বাক্যটাকে যদি একটু দেখাই বোঝানোর জন্য, দেখুন আমরা ব্যাপারটাকে এইভাবে ঠিক অনুভব করতে পারি যে দ্য গভর্নমেন্ট হ্যাজ শোন না বলে ডিসপ্লেড করতে পারেন ইন্টেলিজেন্স ফেইলার ইন দিস ইভেন্টস, ইন দিস ইনসিডেন্টস, স্পেশালি ইন দ্য কেস অফ দ্য ব্যান্ড হিজবুত তাহরিস গ্যাদারিং বা তাহরিস অ্যাসেম্বলি। এখানে আরেকটা জিনিস, স্পেশালি না বলে আমরা বলতে পারি পার্টিকুলারলি, এখানে ইন না বলে বলতে পারি ইন ডিলিং উইথ মানে হচ্ছে কি তাদের সাথে মোকাবেলায়, তাদের সাথে এই ঘটনাটা হ্যান্ডেলিং করায়, এই ঘটনাটাকে মিটমাট করায়, ইন ডিলিং উইথ দ্য ব্যান্ড হিজবুত তাহরিস গ্যাদারিং, হিজবুত তাহরিস অ্যাসেম্বলি। এসব পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছে। এইসব পরিস্থিতি, দিস সিচুয়েশন কি করেছে? হুমকি সৃষ্টি করেছে। আর পোজিং আ থ্রেট টু দ্য কান্ট্রিজ সিকিউরিটি অ্যান্ড অর্ডার। আর পোজিং মানে হচ্ছে কি সৃষ্টি করা, পোজিং বলতে পারেন। আর পোজিং, দিস সিচুয়েশনস আর পোজিং আ থ্রেট টু দ্য কান্ট্রিজ সিকিউরিটি অ্যান্ড অর্ডার। ভারতের প্ররোচনায় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এই ধরনের ঘটনা বাড়ছে। তাহলে এই ধরনের ঘটনা বাড়ছে, এখানে চলে আসেন, দিস টাইপ অফ ইনসিডেন্টস আর ইনক্রিজিং, এই ধরনের ঘটনা বাড়ছে। তাহলে আমরা শুরুতেই বলতে পারি দিস ইনসিডেন্টস, টাইপস অফ ইনসিডেন্টস আর ইনক্রিজিং, বাড়ছে, ডিউ টু ইন্ডিয়াস প্রভোকেশন,
ইন্ডিয়াস প্রভোকেশন বলা যায়, আবার এটাকে কিন্তু একটু ভিন্নভাবে ইন্ডিয়াস ইনস্টিগেশন, প্ররোচনা অর্থে কিন্তু আমরা ইনস্টিগেশনও ব্যবহার করতে পারি। ইনস্টিগেশন এটাও ব্যবহার করা যায়। ইনস্টিগেশনস প্ররোচনা বা উস্কানি, প্রভোকেশন বা ইনস্টিগেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এগুলো ঘটছে। গ্লোবাল কনস্পিরেসি বা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে দেশের ভাবমর্যাদা রক্ষা হয় এবং আইন শৃঙ্খলা বজায় থাকে। দ্য গভর্নমেন্টকে মাস্ট টেক সুইফট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ, সুইফট অ্যাকশন অথবা ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। কেন? যাতে দেশের ভাবমর্যাদা রক্ষা হয় এবং আইন শৃঙ্খলা বজায় থাকে। সুইফট অ্যাকশন টু প্রোটেক্ট, যাতে না বলে আরেকটা বাক্য না বলে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে টু প্রোটেক্ট দ্য কান্ট্রিজ রেপুটেশন অ্যান্ড মেইনটেইন ল অ্যান্ড অর্ডার। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তো দেখুন, এটা আমরা সো দ্যাট না দিয়ে, ওই যে সো দ্যাটের মানে এক্সপান্ডেড রূপটা না দিয়ে আমরা কনভার্টেড যে রূপটা আছে সেটা দিয়ে বলি, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক সুইফট অ্যাকশন টু প্রোটেক্ট। দেখুন, এটাকে সো দ্যাট দিয়ে বললে যে দ্য গভর্নমেন্ট মাস্ট টেক সুইফট অ্যাকশন বা ইমিডিয়েট অ্যাকশন সো দ্যাট it can protect the country's reputation and it can maintain law and order। এভাবে না বলে টু প্রোটেক্ট দ্য কান্ট্রিজ, এটার দেশের নিরাপত্তা ভাবমর্যাদা রক্ষায় গভর্নমেন্টকে কুইক অ্যাকশন নিতে হবে। তো দেখুন, এক্ষেত্রে আপনি এখানে দ্য গভর্নমেন্ট মাস্ট টেক সুইফট অ্যাকশন বা ইমিডিয়েট অ্যাকশন বলতে পারেন। টু প্রোটেক্ট দ্য কান্ট্রিজ, টু প্রোটেক্ট না বলে টু আপহোল্ড বা সেফগার্ড টু সেফগার্ড দ্য কান্ট্রিজ ডিগনিটি, কান্ট্রিজ রেপুটেশন অ্যান্ড মেনটেন ল অ্যান্ড অর্ডার, মানে আপহোল্ড ল অ্যান্ড অর্ডারও বলতে পারেন। ইসলামের নামে উগ্রবাদী আচরণ বন্ধ করতে হবে যাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি বজায় থাকে। ইসলামের নামে মানে উগ্রবাদী আচরণ বন্ধ করতে হবে। এক্সট্রিমিস্ট বিহেভিয়ার, উগ্রবাদী আচরণ, এক্সট্রিমিস্ট বিহেভিয়ার ইন দ্য নেম অফ ইসলাম অথবা আন্ডার দ্য গাইজ অফ ইসলাম, দুইটা ইউজ করা যায়। দেখুন, এই বাক্যটাকে আমরা যদি একটু অনুভব করি এইভাবে করতে পারি, এক্সট্রিমিস্ট বিহেভিয়ার ইন দ্য নেম অফ ইসলাম অথবা এক্সট্রিমিস্ট বিহেভিয়ার আন্ডার দ্য গাইজ অফ ইসলাম। গাইজ মানে হচ্ছে কি, ছদ্মবেশে। মাস্ট বি স্টপ, বন্ধ করতে হবে। যাতে, এই যে আবারও যাতে করে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ফ্রেজ টু মেইনটেইন বাংলাদেশের রেপুটেশন অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যে রেপুটেশন আছে সেগুলোকে মেনটেন করতে আমাদের কি করতে হবে, এক্সট্রিমিস্ট বিহেভিয়ারকে মাস্ট বি স্টপড করতে হবে, মাস্ট বি কার্ভড করতে হবে। স্টপ না বলে কার্ভড বলে, যে কার্ভড, দমন করতে হবে। দেশের আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদদের উচিত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করা। দ্য কান্ট্রিজ স্কলার্স অ্যান্ড ইসলামিক থিঙ্কার্স, ইসলামী চিন্তাবিদ কী করতে হবে, শুড হেল্প কন্ট্রোল দিস সিচুয়েশন। তো দেখুন, এই ক্ষেত্রে আমরা কিন্তু হেল্পের পর ভার্বের ইনফিনিটিভ ফ্রেজ অটোমেটিক্যালি টু আছে, এটা দিতে হয় না। তাই থিঙ্কার্সদের শুড হেল্প কন্ট্রোল দ্য সিচুয়েশন, এই কন্ট্রোল কিন্তু ভার্বের বেস ফর্ম। অন্তর্বর্তী সরকারকে এইসব ঘটনায় তৎপর থাকতে হবে এবং যারা অপরাধ করবে তাদের আইনের আওতায় আনতে হবে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট স্টে অ্যাক্টিভ, তৎপর থাকতে হবে এবং যারা অপরাধ করবে তাদের আইনের আওতায় আনতে হবে। অ্যান্ড মাস্ট ব্রিং দোজ হু কমিট ক্রাইমস আন্ডার দ্য ল, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো দেখুন, এই ব্যাপারটা একটু, দ্য ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট স্টে অ্যাক্টিভ, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন মাস্ট রিমেইন ভিজিল্যান্ট, তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। ইন দিস ইভেন্টস, ইন দিস ইনসিডেন্টস, ইন দিস ম্যাটার্স, এইসব ব্যাপারে। অ্যান্ড মাস্ট ব্রিং, এই মাস্ট কিন্তু আবার এখানে মানে রিপিট হবে, এখানে মাস্ট ছিল, এই মাস্টটা দুই জায়গায় রিপিট হবে। অ্যান্ড মাস্ট ব্রিং দোজ, এই শব্দকে আনতে হবে আন্ডার দ্য ল, আইন শৃঙ্খলায় আনতে হবে। অথবা আপনি বলতে পারেন মাস্ট ব্রিং টু জাস্টিস, মাস্ট ব্রিং দোজ হু কমিট ক্রাইমস আন্ডার দ্য ল না বলে টু জাস্টিসে আনতে হবে। বাংলাদেশের শৃঙ্খলা ও শান্তি রক্ষা করতে হলে কঠোর অবস্থান নিতে হবে। তাহলে এটা করতে হলে তার মানে টু মেইনটেইন বাংলাদেশের ডিসিপ্লাইন অ্যান্ড পিস, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে, টু প্রোটেক্ট, টু সেফগার্ড করতে হলে টু দিয়ে বলা যায়, আবার আপনি ইফ দিয়েও বলতে পারবেন। টু সেফগার্ড দ্য কান্ট্রিজ অর্ডার অ্যান্ড পিস, কঠোর অবস্থান নিতে হবে, মানে আ ফার্ম স্টান্স মাস্ট বি টেকেন, ফার্ম স্টান্স বলতে পারেন, অথবা বলতে পারেন আ স্ট্রং পজিশন মাস্ট বি অ্যাডপ্টেড। তাহলে আমরা এটাকে কীভাবে ব্যাপারটাকে ফিল করতে পারি, টু মেইনটেইন রক্ষায়, টু প্রোটেক্ট অথবা টু সেফগার্ড বাংলাদেশের ডিসিপ্লাইন অ্যান্ড পিস, আ ফার্ম স্টান্স একটা দৃঢ় পদক্ষেপ, আ স্ট্রং পজিশন মাস্ট বি টেকেন, মাস্ট বি অ্যাডপ্টেড অবলম্বন করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয় অনুবাদগুলো, আমরা ভেঙে বিশ্লেষণ করে অনুবাদ করার চেষ্টা করেছি। আশা করি এইভাবে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা চর্চায় থাকবেন, বাংলা থেকে ইংরেজি অনুবাদগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।